ভিতরে ঢুকার আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ওই হচ্ছে চলো অনেকক্ষণ পর একটা ক্রসিং পাইলাম আমরা, আর আমরা ওই ট্রেনে নিলাম হচ্ছে প্রথমবারের মতো প্রথমবারের মতো চলে আসতে পারবি না ভাই, ফোন পুরো কাপড় কেটে করে গেছে। আমরা এখন হচ্ছে সত্যি পার হইলাম, ট্রেনটা তোমাদের এক্সপ্লোর করবো। এখন একটু ফাঁকা আছে। ফাইনালি গাইস আমরা রাজশাহীতে ঢুকে গেছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। আজকে যাচ্ছি হচ্ছে আমরা ঢাকা থেকে রাজশাহী, তাও আবার ধূমকেতু এক্সপ্রেসে। সকাল সকাল গাইস বাসে করে এখন আমি এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে আসছি। ট্রেন হচ্ছে সকাল 6:22 আর কমলাপুর থেকে হচ্ছে 6টার দিকে ছাড়ে। আর দেখতে পারতেছো সকাল সকাল এয়ারপোর্টে চলে আসলাম, আর এয়ারপোর্টে কত মানুষের ভিড় দেখো সকালবেলা। ভিতরে ঢুকে যাচ্ছি, আর হচ্ছে সকালবেলা হচ্ছে আমাদের ট্রেন ধূমকেতু ট্রেনের পরে হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেনটা আছে, যেটা কিনা কক্সবাজার। এই জন্য এখানে অনেক মানুষের ভিড় দেখতে পারতেছো, মানে কক্সবাজারে যাচ্ছে কিন্তু অনেক আছে এখানে। প্ল্যাটফর্মে এসে দেখি গাইস আমাদের ট্রেন নিয়ে আসে নাই, মানে 8 মিনিট আমাদের ট্রেন লেট। আর দেখো সকালবেলা প্ল্যাটফর্মটা দেখে অনেক ভালো লাগতেছে, একবারে সূর্যটা উঠতেছে। আর আজকে হচ্ছে ফ্রাইডে ছিল, যার কারণে এত মানুষের চাপ ছিল। আমি এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আর দেখো একটা ট্রেন আসলো। এই ট্রেনটার পরে হচ্ছে আমাদের ট্রেন। এটা হচ্ছে গফুরগাঁওয়ের ট্রেন, মানে ময়মনসিংহ এর নামটা যেন কি মনে পড়তেছে না। ট্রেন গাইস এটার পরে এখানে হচ্ছে গাইস আমি সময় দেখতে আসলাম, দেখি গাইস 6:28 ট্রেন, মানে যেটা 22-এ ঢোকার কথা ছিল, অলমোস্ট 6 মিনিট লেট। আর এই লাইন দিয়ে একটা ট্রেন ঢুকে পড়লো দেখো। আর আমাদের ট্রেন অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চলে আসছে গাইস, লিটারালি 20 মিনিট 10 মিনিট ঠেলাঠেলি করার পর আসলাম। মানে দেখছো এর দূরে ভিতরে আসতে পুরো গেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মানে যেই পরিমাণ ক্রাউড ভাই। আর যে তোমাদের আমি এয়ারপোর্টের বাইরের ভিউটা দেখাইতে পারলাম না, আর হচ্ছে আমরা উল্টা পেরে গেছি, ঠিক আছে কি পরিমাণ মানুষ, আর আমরা পরে গেছি উল্টা। আমি দেখাইতে পারলাম না, খারাপ লাগতেছে। এয়ারপোর্ট থেকে যে আমরা বের হয়ে গেলাম, রাইট নাও হচ্ছে আমরা টঙ্গীতে ঢুকতেছি মেবি। মানে অবস্থা খারাপ হয়ে গেছে। জানো আমরা হচ্ছে এয়ারপোর্টে উঠবো ভাই, উঠতে যে সিরিয়াল ভাই, মানে এত পরিমাণ ভিড় ছিল। আমি এয়ারপোর্টের ভিউগুলো তোমাদের দেখাইতে পারলাম না, মানে আমরা 10 মিনিট পর হচ্ছে আমরা সিট পাইছি। মানে এত মানুষের ঠেলাঠেলি যা বলার বাইরে। আর আজকে ছিল হচ্ছে শুক্রবার, মানে মানুষের চাপ ছিল আরো বেশি। মানে কি বলবো গাইস, তাও কোনো রকম সিটে এসে বসছি। আর এখন হচ্ছে আমরা টঙ্গীর দিকে যাচ্ছি। ট্রেনটা এক্সপ্লোর করতে পারলাম না, অনেক ক্রাউড এইখানে দেখতে পারতেছো। একটুর জন্য উঠতেই পারতেছিলাম না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে আসি, তোমাদের একটু দেখাই। ওকে আব্দুল্লাহ নাও গাইস হচ্ছে আমরা জয়দীপুর জংশনে আসলাম, না মেবি এটা টঙ্গী, সরি। তো দেখতে পাচ্ছি বাট চার্ট হচ্ছিল না। হচ্ছে আমরা টঙ্গী স্টেশন পার হচ্ছি, আর গাইস ট্রেনের সিট না উল্টা পড়ে গেছে ভাই। যখনই আমি টিকিট কাটি তখনই উল্টা সিট পড়ে যায়। তোমাদের আমি এত কষ্ট করে আজকে ভিডিওটা করছি, মানে উল্টা হয় ভিডিও করা অনেক কষ্ট করে গাইস। প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাইছি। এখন হচ্ছে আমরা টঙ্গী থপাস করতেছি, আর হচ্ছে তোমাদের সম্পূর্ণটা এক্সপ্লোর করতে পারতেছি না, একটু পর এক্সপ্লোর করবো। এখন প্রচুর পরিমাণ ক্রাউড, ঠিক আছে, তো একটু পর হচ্ছে সম্পূর্ণটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। বাট এখন যে পরিমাণ ক্রাউড দেখছো তো ওঠার সময় কি পরিমাণ ভিড়। তো রাইট নাও হচ্ছে আমরা টঙ্গী থপাস করতেছি, এরপর হচ্ছে জয়দেবপুর জংশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেন যে আমার এত ভালো লাগে তোমাদের বইলা বুঝাইতে পারবো না। আমাদের বাসার এখান থেকে যদি স্টেশন কাছে থাকতো তাহলে ট্রেনে যাওয়া আসা করতাম। বাসা থেকে এয়ারপোর্ট হচ্ছে 22 কিলোমিটার দূরে, মানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। ওই এয়ারপোর্ট স্টেশন থেকে আবার রাজশাহী যাওয়া মানে একটু দূর হয়ে যায়, যার কারণে ট্রেনে বেশি যাওয়া আসা হয় না। আর যখনই যাই তোমাদের জন্য একটু ব্লগ করছি। এর আগে গাইস রাতের পদ্মা এক্সপ্রেসের ভিডিও বানাইছিলাম, তোমরা এত পরিমাণ সাপোর্ট করছো যা বলার বাইরে গাইস। এই ভিডিও তো গাইস প্লিজ সবাই একটা লাইক আর একটা কমেন্টস করে যাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো।
আর হ্যাঁ গাইস, একটা কথা বলে নি, আজকের ভয়েস ওভারটা একটু খারাপ হইতে পারে, কারণ আমি সকাল 5টার দিকে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি। মানে একটু কণ্ঠটা কেমন হয়ে গেছে, মানে সকাল সকাল এত কষ্ট করতেছি, আমি ঘুমায়ও না ঠিক মতো। কালকে সারাদিন ভিডিও করছি, দেন আজকে আমি একদিনের মধ্যে আমি আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। মানে আমার শরীর ফ্যান ট্যান অফ করে গাইস, আমি পুরো একবারে ঘেমে গেছি। মানে সকাল 5টার দিকে ভয়েস ওভার দিচ্ছি, একটু মানিয়ে নিও গাইস তোমরা, ঠিক আছে? হচ্ছে আমরা জয়দেবপুর ঢুকতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে জয়দেবপুর স্টেশন, চলো চলে আসছি। তোমাদের হচ্ছে একটু পর সম্পূর্ণ এক্সপ্লোর করবো, ঠিক আছে? তো জয়দেবপুরটা তোমাদের এর আগে জয়দেবপুরের কাহিনী মনে আছে, জয়দেবপুরে কি ছিল, ঠিক আছে? আমি মনে করছিলাম এটা হচ্ছে জয়দেবপুর স্টেশন, কিন্তু না গাইস, এটা হচ্ছে জয়দেবপুর স্টেশন না। স্টেশনের নামটা কি আমার মনে পড়তেছে না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টস করে লিখে যাবে এটা কোন স্টেশন। পরেই হচ্ছে জয়দেবপুর স্টেশন, কিন্তু এই স্টেশনের নামটা কি ভাই বুঝতে মনে পড়তেছে না। এখন জয়দেবপুরে এসে দিলাম, চলো এটা হচ্ছে জয়দেবপুর। স্টেশনে ঢুকার আগে থেকে ট্রেন চলো হয়ে যাচ্ছে, আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওই হচ্ছে ঢাকা যাচ্ছে ময়মনসিংহ থেকে, দেখছো? আর আমরা হচ্ছে এখন জয়দেবপুরে আছি। এই হচ্ছে সেই জয়দেবপুর যেখানে এর আগে আমি নিজের চোখে চিন্তায় দেখছিলাম। আমার পাশের সিটে তোমরা দেখছো, পুরো লাইভ প্রুফ দেখাইছি। আর এখানে হচ্ছে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওই ময়মনসিংহ থেকে আসতেছে। আর ওই যে ওই সাইড ট্রেন, ঠিক আছে? তো দেখতে পাচ্তেছো জয়দেবপুরে আমাদের ট্রেনটা হোল্ড করার পর চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন টাঙ্গাইল। জংশন, আমরা এখান থেকে যাচ্ছি এখন। নেক্সট স্টেশন হচ্ছে আমাদের টাঙ্গাইল। আমার দেখো, আমি হচ্ছে সবার লাস্টের টিকিট কাটছি, কারণ একটাই কারণে, কারণ ট্রেনের ফুল একটা ভিউ পাওয়া যায়, মানে দেখেই সুন্দর লাগতেছে। দেখো পুরো ট্রেনের একটা ভিউ পাওয়া যাচ্ছে, একবারে শেষ মাথা থেকে শুরু করে আমরা লাস্টের আগের বগিতে বসছিলাম। পুরো ট্রেনের ভিউটা কতটা সুন্দর লাগতেছে গাইস, অবশ্যই একটা লাইক করে দিও, আর গাইস একটা সাবস্ক্রাইব করে দিও না গাইস। আমরা খুব কাছাকাছি, একের কাছাকাছি আছি গাইস, প্লিজ আমার মোটিভেশন অন করতে হবে গাইস, প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দাও না। সাবস্ক্রাইব তোমাদের কাছে হয়তো সামান্য হইতে পারে, বাট এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যে কত বড় পাওয়া তোমাদের বইলা বুঝতে পারবো না গাইস। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের একটা কমেন্ট দেখলে, একটা লাইক দেখলে ভিডিও বানাইতে আরো উৎসাহ বেড়ে যায়। তোমরা এত ভালো ভালো কমেন্টস করো, আরো মন চাই যে আরো কন্টেন্ট বানাই তোমাদের জন্য। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবা, এত কষ্ট করছি তোমাদের জন্যই, তাই না? তো তোমরা এতটুকু করতে পারবো না, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, লাইক করতে তো টাকা লাগে না গাইস, প্লিজ করে দিও না। সাপের মতো বেকা হয়ে যাচ্ছে, দেখো দেখি ভালো লাগতেছে। জার্নি করার না মজাই আলাদা। যারা এখন পর্যন্ত একবার ট্রেনে উঠো নাই, সবাই একবার ট্রেনে উঠবা, দেখবা এত সময় এত ভালো লাগবে যে বলার বাইরে। এরকম প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছি, আর ট্রেনের স্পিডও অনেক বেশি, দেখতে পারতেছো। আর এই জায়গাটা না আমার না অনেক বেশি ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগতেছে, একটা জঙ্গল ফরেস্ট দেখে ভালো লাগতেছে, মানে এত সুন্দর ভিউ। আচ্ছা এটা কোন স্টেশন, কেউ কেউ জানো? জানলে অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখো স্টেশনের পাশে কত সুন্দর ভিউ, মানে দেখেই ভালো লাগতেছে।
মানে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই জায়গাটা। এটা কোন স্টেশন গাইস? এই যে ট্রেনটা যে দাঁড়াইছিল তোমরা দেখলাম মাত্র, যে আমরা ট্রপাস করলাম, এটা কোন স্টেশন হইতে পারে? অবশ্যই তারা যাতায়াত করো, ওরা বেশি জানো, তো আমাকে জানাও এটা কোন স্টেশন। হাইটেক সিটি স্টেশন ছপাস করতেছে, মানে স্টেশনটা একবার পরিত্যক্ত হয়ে গেছে, কোনো আন্তনগর ট্রেন দাঁড়ায় না এখানে। গ্রাম বাংলার প্রকৃতি এনজয় করতে করতে আমরা যাচ্ছি, মানে দেখে ভালো লাগতেছে। ট্রেনে এটাই শান্তি গাইস, বাসে গেলে এগুলো হচ্ছে আমরা দেখতে পাই না, ট্রেনে দেখে কত ভালো লাগতেছে দেখো। মির্জাপুর স্টেশন ছপাস করতেছে, আর ভাই ধূমকেতুর যে পাগলা টান দেখো কত স্পিডে যাচ্ছে। রাতের ধূমকেতু এক্সপ্রেস, হারটা সকালে, মানে এখন হচ্ছে ধান উঠানোর সিজন, মানে সবাই ধান উঠাইতেছে, আমি ট্রেনের ভিতর থেকে বসে বসে এনজয় করতেছি, সব কৃষকরা বসে কাজ করতেছে, দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। তো আমরা এখন টাঙ্গাইলে ঢুকবো একটু পর। জোস একটা ভিউ গাইস আমার সামনে, ভালো লাগতেছে দেখা, একটা ভিউ, ট্রেনে এনজয় করো। জোস না? তোমাদের এবার হচ্ছে ড্রপ বক্সগুলো আমি দেখাইতে পারছি না। আমি প্রপার দেখাতে পারলাম না, কারণ সবচেয়ে উল্টা সাইড আমাদের লিফট হয়ে গেছে, ওই সাইডে যেতে হতো প্রপার। তো আমরা এখন টাঙ্গাইলে আসলাম। মানুষ নামতেছে এখানে, তোমাদের একটু এক্সপ্লোর করবো, মানে আমি তো ঢোকার পর থেকে ক্রাউড যে ছিল, তো চলো অনেক মানুষ হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমরা এখন টাঙ্গাইল ক্রস করতেছি, আমরা কিছুক্ষণের মধ্যে যমুনা সেতু দেখবো। তোমাদের বলছিলাম রথটাতে উঠবো, ওই ডিসেম্বরে তো লাস্ট জার্নি করছিলাম, ভেন আর উঠতে পারি নাই। আর অবস্থা দেখছো, ভেনে তুমি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো চলো আমরা যমুনা সেতুতে ঢুকবো একটু পরে। আর তোমাদের থ্রো পাস দেখাইতে পারলাম না একটাও, খারাপ লাগতেছে আমার এই জন্য। দেখবো অনেক এক্সাইটেডমেন্ট কাজ করতেছে, ঠিক আছে? তো চলো একটু পরেই মনে হয় আসবে। একটু ফ্রেশ হয়ে আসলাম, ভালো লাগতেছে এখন, মানে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর গেটের এখান থেকে রিক্স হয়ে যায়, সিটে চলে আসলাম, এখান থেকে যতটুকু পারি দেখাবো। আর সব থেকে খারাপ লাগতেছে আমাদের একটা থ্রো পাস দেখাইতে পারলাম না। আর গেটের সামনে এখন একটু ভিড় কমছে। প্রথমত গাইস আমি তোমার দেখাইতে পারি নাই, মানে কোন রকম খালি ট্রেনে উঠছিলাম। ওকে, তো চলো আমরা যমুনা সেতু আসলে আমরা একটু ওখানে যাওয়ার চেষ্টা করবো, মানে ওইখানে যেই পরিমাণ ক্রাউড, ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে ঢুকবো, ঠিক আছে? সায়দাবাদ না ইব্রাহিমাবাদ, আচ্ছা সায়দাবাদই মেবি, হ্যাঁ। তারপর হচ্ছে ইব্রাহিমাবাদ।
এখানে হচ্ছে কফি নিয়ে নিলাম, আমার একটা কফি অনেক খুঁজতেছিলাম যমুনা সেতুতে খাবো দেখে, এই জন্য কফিও পেয়ে গেলাম সময় মতো। এখানে একটা কফি পারচেস করে নিলাম 30 টাকা দিয়ে। একটা কফি অনেকক্ষণ ধরেই। চলো প্ল্যাটফর্মের বাইরে পড়ে গেছি, ঠিক আছে, ইব্রাহিমবাদের। আর এখন হচ্ছে তোমাদের দেখাবো মেইন জিনিস। সো লেটস সি গাইস। প্ল্যাটফর্মে যাই একটু দাঁড়াবো, বাট আমরা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে এসে পড়ছি, ঠিক আছে, ভিতরে আর নাই। দেখো প্ল্যাটফর্ম কই আর আমরা কই। আমাদের সম্পূর্ণ ভিউ দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি। ওকে, এখন সেতুতে উঠবো, স্টেশন পার হচ্ছি। আর দেখো ওই সাইড থেকে তোমাদের একটু ভিউ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে স্টেশন, আমরা স্টেশন ক্রস করছি। সব থেকে খারাপ লাগতেছে তোমাদের একটা প্রপাস দেখাইতে পারলাম না, কজ হচ্ছে আমাদের সিটটা হচ্ছে উল্টা সাইডে পড়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এখন গাইস যমুনা সেতুতে উঠতে যাচ্ছি। এই হচ্ছে ইব্রাহিমাবাদ। তোমাদের এই সাইডটা দেখাই, তারপর হচ্ছে এই সাইডটা ঠিক আছে। আগে আমরা যেটাতে যেতাম আর এখন কোনটাতে যাই দেখাবো এখন। আর এখানে লোকোমোটিভ হচ্ছে 6507। আচ্ছা, ওই যে আমাদের লোকোমোটিভ। আগে হচ্ছে গাইস আমরা এই লাইন দিয়ে চলে যেতাম মেবি। হ্যাঁ, এটাই তো। তোমার এক্সাইটমেন্ট কাজ করতেছে, কজ তোমাদের বলছিলাম আগের ব্লগে যে এবার যদি হয় তাহলে আমরা এই ব্রিজ দিয়ে যাবো, তখন তো আর যাওয়া হয় নাই। দ্যাটস ওয়াই এখন যাচ্ছি। ওই ডিসেম্বরে তো লাস্ট জার্নি করছি, তোমাদের বলছিলাম না, আজকে তোমার দেখাবো নতুন সেতুটা, আর দেখবো কত মধ্যে পার হয়। হচ্ছে আমরা এই লাইন দিয়ে চলে যেতাম পুরান সেতুতে, আর এখন হচ্ছে আমরা নতুন সেতুতে ঢুকতে যাচ্ছি। দেখো লাইনে আলাদা বেরো দিচ্ছে। ভিডিও বানাচ্ছি, দেখো একবারে দরজার কাছে এসে, ঠিক আছে। আর আমরা উঠে গেছি মেবি আমাদের ট্রেন। অনেক রিস্ক দিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, ফোন কাঁপতেছে, যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আর আমরাও এন্ট্রি নিয়ে নিলাম হচ্ছে প্রথমবারের মতো। অনেক অনেক বাতাস, অনেক বাতাস গাইস, মনে পড়ে যেতে পারে আমার এই পরিমাণ বাতাস। ঠিক আছে, প্রথমবারের মতো গাইস আমি হচ্ছে এই যমুনা সেতুতে উঠলাম, মানে রেল সেতুতে। অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল যখন হচ্ছে আমরা ওই ব্রিজে যাইতাম, ভাবতাম কবে উঠবো, আর আজকে উঠেই পেলাম ফাইনালি। তো তোমরা কে উঠছো অবশ্যই কমেন্টস করে জানাবো, আর যারা উঠো নাই ওরাও কমেন্টস করবা যে ভাই আমরা উঠি নাই এখন পর্যন্ত। গাইস প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি।
প্রথমবারের মতো চলে আসতে পারবি না ভাই, ফোন পুরো কাপা কেটে পড়ে গেছে। যদি পড়ে যেতে কি হতো, সেই দিক থেকে ভিডিও বানাইলাম তোমাদের জন্য, উল্টা হয়ে ভিডিও বানাচ্ছি। আমাকে দেখে কেমন করছি, আমাদের ট্রেন যাচ্ছে এখন, অনেক সাবস্ক্রাইব হচ্ছে গাইস তোমাদের জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও গাইস, এত রিস্কে ভিডিও বানা। আমাদের সেতু আর ক্যামেরায় মেবি ধুলা পড়ে গেছে, আপনি আপনার শো করতেছে। আর আমাদের লোকজনকে হচ্ছে আমাদের লোকোমোটিভ, ফুল ভিউ দেখতে পারতেছো। হচ্ছে আমাদের লোকোমোটিভ, আর আমরা একটু স্টেশনে নামবো, মানে আমরা কতক্ষণ ধরে বসে আছি তোমরা দেখছো, ঠিক আছে? তো চলো আমরা একটু স্টেশনে নামি এখন, মানে শরীর ব্যথা হয়ে গেছে, চেয়ারের অবস্থা কি হয়ে গেছে। তো চলো একটু যাওয়া যাক। সাইদাবাদ, এটা সাইদাবাদ, প্ল্যাটফর্মে নামবো। ট্রেন যদি প্ল্যাটফর্মে নামতো তাহলে আমি যেতাম, বাট এটা প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে, বুঝতে পারছো তো? ভিডিও বানাচ্ছি দেখছো, মানে অবস্থা আমরা খারাপ হয়ে গেছে আমার, এত রিক্সে তোমাদের রোদে ভিডিও বানাচ্ছি। ওই রাত 3টার দিকে উঠছি, তারপর আর ঘুমাই নাই। আর হচ্ছে আমরা এখন এটা হচ্ছে সায়দাবাদ, সরি আমরা এখন সায়দাবাদে আসলাম। ট্রেন এখান থেকে 5 মিনিট ফোন করবে, ঠিক আছে? মানে চেয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই হচ্ছে সায়দাবাদ জংশন, ঠিক আছে? আমরা এখন চলে যাচ্ছি সায়দাবাদ ক্রস করে। আমরা এখন সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে এন্ট্রি নিলাম। তাও গাইস ক্রাউড একটু কমছে, দেখো এমন ভিড়ই নাই। আর শুরুর দিকে যাচ্ছিল, উঠতে পারি না ট্রেনে, জানো? এখন জামতলী থেকে ছেড়ে যাবে, দেখতে পাচ্ছ? জামতলী থেকে ক্রস করবে আমাদের ট্রেন। সামোচা নিলাম, এখন হচ্ছে সামোচা খাবো, মানে মাথা ঘুরতে জায়গায় অনেক জার্নি করে ফেলছি। আমরা এখন জামতলী ক্রস করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সামোচা খাবো। তো চলো, দাও তুমি একটা নাও। আমরা হচ্ছে এখন সামোচা খাবো। এখন হচ্ছে উল্লাপাড়া আসলাম, উল্লাপাড়া। ক্রসিং দেখতে পেলাম। ঢাকা অভিমুখী সিল্ক সিটি এক্সপ্রেস, আমরা এখন চলে যাচ্ছি এটাকে রেখে উল্লাপাড়া স্টেশনে। করে দিলাম সিল্ক সিটি।
চাটমোহর স্টেশনে আসলাম এখানে। প্ল্যাটফর্মে আমাদের ট্রেনই দাঁড়ায় না ভাই, সবসময় রোদে দাঁড়াতে হচ্ছে। প্রচুর ঘুম ধরছে বুঝছো, তাও ঘুমাইতে পারতেছিলাম ভিডিও করার জন্য। হচ্ছে চাটমোহর রেলওয়ে ইনস্টিটিউট। যদি তোমরা লেগ স্পেসটা দেখো, লেগ স্পেস কিন্তু বড়ই আছে তুলনামূলক, দেখতে পারতেছো। দেখো গাইস, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা সাবস্ক্রাইব করে দাও না। বাইপাস আমরা এখন হচ্ছে সত্যি পার হইলাম, মানে যাচ্ছি। আর ওই সামনে দেখো আমাদের দেখো কত দূরে, আর ওই যে সত্যি বাইপাস। তো দেখো পুরা খারাপ হয়ে গেছে, চেহারায় চিরা হইতেছে না আমার, কি একটা অবস্থা। বসে থাকতে থাকতে শরীর পুরো ব্যথা হয়ে গেছে, ব্যস্ত একটু আসতাম এখানে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে লিটারালি। একটু আসলাম মুখটা ধুইতে, মানে চেহারা অবস্থা একটু খারাপ হয়ে গেছে ধুলাবালিতে। সো এখানে পানি আছে, একটু ফ্রেশ হই, তখন একটু হয়েছিলাম, ভালো লাগতেছিল। ফ্রেশ হই, তারপর তোমাদের কিছু দেখাও। ট্রেনটা তোমাদের এক্সপ্লোর করবো, এখন একটু ফাঁকা আছে। ওকে, খারাপ লাগতেছে হচ্ছে তোমাদের একটা ক্রসিং দেখাইতে পারলাম না, মানে আমাদের সিটটা উল্টা পড়ে গেছে, ঠিক আছে। একটা ক্রসিং তোমাদের ভালো, জাস্ট একটা খালি দেখাইছি সিল্ক সিটি। তো অনেকক্ষণ পর একটু আসলাম, মানে বসে থাকতে থাকতে একটু হাঁটতে বেরোলাম। আর তোমাদের যে পরিমাণ ভিড় ছিল তোমাদের এক্সপ্লোর করাইতে পারি নাই। আর সামনে একটা ট্রেন আছে, ওইটা কোন ট্রেন জানি না। কি পরিমাণ রিস্ক নিয়ে তোমাদের জন্য আজকে ভিডিও বানাচ্ছি, তোমরা তো দেখছো ভাই। এই রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি গাইস, অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। এত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, আর সামনে ব্রিজের কাজ চলতেছে, ট্রেনটা অনেক আস্তে আসতেছে, যদিও জানি না কোন ট্রেন, ঠিক আছে। তো চলো দেখি। তো এই ট্রেনটা আসতেছে, তাও কিন্তু আস্তে আস্তে ব্রিজে মনে হয় আস্তে কাজ চলতেছে। দেখো কোন ট্রেন দেখি আমরা একটু। এটা লোকোমোটিভ 6631। তো চলো, অনেকক্ষণ পর একটা ক্রসিং পাইলাম আমরা, বাংলাদেশ রেলওয়ে। আর এখানে ব্রিজের কাজ চলতেছে, তোমাদের একটু দেখাই। চলে যাও ঢাকা, দেখতে পারতেছ। আর এখানে হচ্ছে ব্রিজের, আরে পাওয়ার কার, কি গরম ভাই। আর এখানে দেখো ব্রিজের কাজ চলতেছে, কত আসতে যাচ্ছে, কত আসতে যাচ্ছে, একবারে আসতে। আর এখানে ব্রিজের কাজ চলতেছে, এই জন্য একবারে আসতে যাচ্ছে। তো এই ট্রেনটা ক্রস হয়ে গেল, আমরা ক্রস করে ফেললাম। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবো কেমন হয়েছে, আর কি রিস্ক নিয়ে ভিডিও গুলো বানাইলাম আজকে শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখানে লাল কাপড় দিয়ে দিচ্ছে কেন, তোমাদের যদি একটু দেখায়, লাল কাপড় দিচ্ছে কেন এখানে? ও, কাজ চলতেছে ব্রিজের, তো ওই জন্য। তো চলো, আমাদের ট্রেনও জোরে শুরু করে দিচ্ছে এখন।
চলো গাইস, কি পরিমাণ কাপাকাপি লাগে তো হয়ে লেগেছে। পুরো উড়াই দিচ্ছে আমাকে, ধরতে পারতেছি না আমি। তো চলো ফাইনালি গাইস আমরা রাজশাহীতে ঢুকে গেছি। স্টেশনের দিকে যাচ্ছে ট্রেনটা এখন। অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানাইলাম, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। তো আমরা প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। প্রায় 25 মিনিট বিলম্ব নিয়ে আমরা রাজশাহী প্ল্যাটফর্মে ঢুকতে যাচ্ছে। ওই যে আমাদের ট্রেন ব্লগে দেখতে পাচ্ছ, প্রায় 25 মিনিট বিলম্ব হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের কয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়াইছে? 2 নাম্বার প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের বাইরে ফেলাই দিচ্ছে। তো আমরা প্রায় প্ল্যাটফর্মের বাইরে কোথায় চলে আসছি আমরা, আবার কত দূর যেতে হবে গাইস। এক্সিট হয়ে গেলাম গাইস, হচ্ছে আমার ট্রেন আর এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পারতেছ। তো চলো হচ্ছে গাইস ধূমকেতু, যেটাতে হচ্ছে আমরা আসলাম। আর গাইস আজকের ব্লগটা এত বড় বানাবো না, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবা। যে পরিমাণ রিস্ক নিয়ে আজকের ব্লগটা করছি তোমরা দেখছো, তো কেমন হয়েছে রাজশাহীর ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আরো সুন্দর সুন্দর রাজশাহীতে যেহেতু আসছি, আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে। ট্রেনটা এখন হচ্ছে আবার করতে নিয়ে যাবে, কি বলে পরিষ্কার করতে নিয়ে যাবে, দিন ওটা আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সো গাইস এই ছিল আজকের মতো ছোটখাটো একটা ব্লগ, কেমন হয়েছে অবশ্যই জানাবা। সেই গাইস একটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও গাইস। আমি অনেক কাছে চলে আসছি মনিটাইজেশনের, আর মাত্র যে সাবস্ক্রাইবার লাগে গাইস, প্লিজ একটু ভালোবাসা একটু দিয়ে দাও গাইস, একটা সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট করতেছি তোমাদের। তো চলো আমরা এখন এখান থেকে এক্সিট হবো। সো আল্লাহ হাফেজ।